হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম সকালবেলা আরেকটা ব্লগ নিয়ে আমার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি, সুস্থই আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই জন্য একটু লেজি হয়ে গেছি, একটু কুঁড়েমি ভাব, মানে বিছানা থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখো, সকালবেলা উঠেই আমি কিচেনে চলে এসেছি। কিচেন দিয়ে আমার সকাল শুরু হয়, তোমাদের সঙ্গে বেশিরভাগটাই। তো ছেড়ে গেছিলো পড়তে, যখন অনেক সকালে পড়তে গেছিলো তখন ওকে জল দেওয়া হয়নি, ও তাড়াহুড়ো করে উঠে চলে গেছে পড়তে। আমি তখন শুয়েছিলাম। ও অনেক সকালে পড়তে যায় 6টার সময়, আর এখনকার 6টা মানে অনেকটাই সকাল। তো আমাকে বললো, মা আমি আর এখন কিছু খাবো না, আমি চলে যাচ্ছি, এসে তারপর আমি যা খাবার খাবো। তো সেই জন্য ছেলেকে একটু গ্লুকোজের জল করে দিচ্ছি। জলটা না প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই জন্য একটু জলের কালারটা নেড়ে ছেলেকে একটু গ্লুকোজ তুলে দিচ্ছি, ছেলে খাবে বলে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে সবসময় থেকো। তাহলে চান করতে হবে, আজকে চান করে যাবে না। চান করবে, চান না করলে কাশি হচ্ছে বাপি। ছেলে স্কুলে যাবে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর কড়াতে আলু চচ্চড়ি করবো বলে একটু কালা জিরে দিয়েছিলাম, কালা জিরে ফোড়নটা দিয়েছিলাম, আর আলুটা বেসিনে বসানো ছিল, আলুর ফোটাটা জল দিয়ে ধুচ্ছি। এটা করে নিয়ে তারপরে আলু চচ্চড়িটা বসাবো। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, হাঁড়িটা চাপা পড়ে গেছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, একটু তাড়াহুড়ো করছি, ছেলেকে জল দিতে গেছিলাম, ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। তো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে ময়দা মাখবো, ছেলে একটু পরোটা একটু আলু চচ্চড়ি করে দেবো। আর এই সময়টা খুব তাড়া থাকে, ও আসলে মুড়ি খায় না, ও সব বন্ধুরা মুড়ি নিয়ে যায়, একটু শসা কুচি নিয়ে গেলো, একটু টমেটো কুচি নিয়ে গেলো, একটু টমেটো নিয়ে গেলো, নিয়ে একটু খেয়ে নেয়। কিন্তু আমার ছেলে একদম মুড়ি খেতে পারে না, তোমাদের আগেও বলেছি। সেই জন্য বেশি না, একটু দুটো কি তিনটে পরোটা দিলে আর একটু আলু তরকারি করে দিলে টিফিনটা খাওয়াটা ঠিক হয়। আর স্কুলে জানো তো তেমন একটা টিফিন পাওয়া যায় না। বাবা 20 টাকা দিয়ে দিলাম, এটা ওটা খাওয়া বলতে না, কিছু পাওয়া যায় না। আগে তো গিয়ে ক্যান্টিনে বেশি কিছু পাওয়া যেত, এখন সেগুলোও করে না। কী খাবো না, আমি বাবা চিন্তা করতে হবে না, আমি আসি, আমি ওকে এমনি বাড়িতে থাকলে তো করে দিই, তোমরা জানো। স্কুলে যাবে একটু তাড়া থাকে, বাড়িতে থাকলে 10:30 পৌনে 11টায় হয়তো দিচ্ছি টিফিন, 10টা থেকে 10:30টার মধ্যে চেষ্টা করি। যে স্কুলে যাবে বলে খুব তাড়া থাকে, সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হয়। তো টিফিনটা করে দিলে আমার কাজটা ঠিক হয়ে যাবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হলে খেতে দিয়ে দেবো। ওর বাবা জাস্ট ময়দাটা এনে দিল আমাকে, মেখে গুনে গুনে পরোটা বানিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। বাবাই, হনুমান চালিসাটা কদিন পড়িস নি বল দিদি? বাবাই, বাবারে, ওটা তোর অস্ত্র, তোকে বাঁচাবে ওইটা, তোকে পথ দেখাবে ওইটা। বাবা ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে। কি ভালো লাগছে না? পড়তে ভালো লাগছে না? না পড়তে ভালো কি? কি হয়েছে, স্যার বকেছে? না তাহলে ভালো লাগছে না কেন বলো? মানে মুডটা ঠিক আছে না, পড়ার মুডটা, হনুমান চালিসাটা হাই ওই সব নয়, মানে অফ, মুড অফ। আরে মুড এটা হাপি খাইয়েছে, কিচ্ছু হবে না, মানে ভালো লাগে না না। কুড়েমি, লেজি কুড়েমি। সকাল থেকেই 6টা থেকে একটা মানুষকে ডাকলাম, সেই মানুষটা পড়তে যাচ্ছে 7:45টায়।
মুড অফ হওয়াটা কার 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 ব্যাপার? এই যে যা গ্যাস শেষ হয়ে গেল। ভাবি নিয়ে আয়, সিলিন্ডারটা নিয়ে আয়। পারবি? ওখানে আছে। যা ভরা সিলিন্ডার দেখতে হবে বাবা, তোর দেরি হয়ে যাবে বাবা, আলু চচ্চড়ি পরোটা করে দিতে হবে যা। আর চাল করতে ভালো কালকে করে দিলাম, পরশু দিনও করে দিলাম। পরশুদিন তুই চান না করে পিকনিকে গেছিলিস, মিথ্যে কথা বলবি না আমার কাছে, আমি তোর মা। আচ্ছা যাও, নোকে নোকে হিসাব রাখি আমি। কালকে কাল তুই মাথা ধুয়েছিস, চান করিস নি, চান করবি আগে। আরে চান করতে ভালো লাগে না। চান করবি, চান করলে একদম মুড ফ্রেশ হয়ে যাবে, আর কোনো ঠান্ডা বলে কিছু লাগবে না। আমি চান করে যাই কিচ্ছু গায়ে দিন, কিন্তু চান করার আগে আমার কি ঠান্ডা লাগছিল। এই যে একটু এসে লাগিয়ে দাও না, মাজাটা মা কি বাবু 9:45 বাজে না কি তোমার দেখ। হ্যাঁ বাবু আনছে, কি আনবে ছাতার মাজা, ঠিক আছে। এই এই ভেতরে আছে রে বাবু, 3টে যে আছে না, একটা ভর্তি দেখ। সিলিন্ডার কোথায় থাকে জানি না দাদা, তাই তো? ও কোথায় আছে খুঁজে বার কর। এইসব কথা শুনতে আমার ভাল লাগে না। কি রে বাপি? ও তো ঘরে বাড়িতে ঘোরে থাকে, ঘোরে থাকতে হয়, থাকে। যাই বলো, আমার ছেলে কিন্তু হেবি উল্টো পাল্টা এনে দেয়, পড়িয়ে দেয়, পড়াতে পারে বাবু, পড়ানোটা শিখে নিতে বাবু আর কাছ থেকে। হারামির বাচ্চা। বাবু পড়ানোটা শিখে নে। ও কি বল? চান করবি না? আমি তো গায়ে গায়ে যাবো, তুই হয়ে যাবে দূর থেকে ভাত দেবো থালাটা দুম করে। আজ আমার স্কুলে যেতেই ভালো লাগে, কথা কম কিন্তু যেতে হবে। কাজ বেশি। কোন স্টুডেন্ট যেন মুখে বলে না যে আমি স্কুলে যাবো না, আর পড়তে যাবো না, তাদের কোনো কাজ নেই এই ছাড়া। স্বর্ণময় তোদের এর কাছে পড়ে, শিশি মাসের কাছে? স্বর্ণময় কি কোন কোন স্যারের কাছে পড়ছে বাপি? জানবি না তা বলে? ও আমাদের এমনি কি স্যার সারা উচিত দেখেছো, আমি জিজ্ঞেস করলাম কি স্যারের কাছে পড়ে, বলে না। তুই তো সি স্যারের কাছে বললি। সি স্যার বললাম কিরম কেস খাই দেয়। দেখো তোমরা, ঠান্ডা পড়েছে বলে চান না করে স্কুলে চলে যাচ্ছে, ভাবো তাহলে কি ভালো স্টুডেন্ট। মা সরস্বতী ওকে কি করে বিদ্যে বুদ্ধি দেবে বলো? মানে চান করবে নাকি মুড, বলে মুড, আমার মুড নেই চান করার আজকে। কি নোংরা, স্কুলে যাচ্ছে চান না করে স্কুলে চলে যাচ্ছে। আমি সবার কাছে বলবো, দাঁড়া গায়ের কাছে কেউ বসবি না আজকে, তুই সারাদিন আমার গায়ের কাছেই আসবি না। আবার তুই কি তোমার ওই ভিডিওতে বলবে নাকি যে আমি স্কুলে না চান করে যাচ্ছি? তাহলে জানে এটা অন্যায় কাজ। স্নানের আগে একটু ঠান্ডা লাগে, স্নান করার পর আর ঠান্ডা লাগে না। কারেন্ট চলে যাওয়ার সময় তোর কি সঙ্গে? ভাত দিয়ে দিয়েছি, বাবা আর ছেলে ভাত খেয়ে যাচ্ছে, আলু ভাতে দিয়ে ঘি দিয়ে। ওর বাবাকেও টিফিন দিয়ে দিলাম, বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে, হয়ে গেলে একসাথে স্কুলে যাবে। খাওয়া হয়ে গেল, মুখ ধুচ্ছে, আমি এদিকে পরোটা বানাচ্ছি ওর টিফিনটা দেওয়ার জন্য। টিফিনটা দিয়ে দিলেই ও স্কুলে বেরিয়ে যাবে। ও দাঁড়া, দেখ শালা এইটাই
ও সাদা ঠিক না, কিন্তু বসে মজিদটা কিনলে ভালো। আরে ভাই এটাকে আমি কিনেছি, এটা কাটিয়ে আমার দিয়ে দিই। আর স্কুলে বলে কিনলে বলে যারা যারা কিনবে তার সাথে অবশ্যই কিনতে বলে, জানি সবাই সঙ্গ যেটা বুঝছি। তাহলে ওই তো শার্টটা দেখা হয়ে গেছে তো? হ্যাঁ কোন সিলটা হতে ভালো লাগে?